সবচেয়ে প্রবীণ আলেম এখন উনি। আল্লাহ পাক ওনাকে বাঁচাই রাখছেন। তো ওনাকে কদর করা আমাদের দরকার। উনি আসতেছেন এবং আরো যারা মুরব্বী আছেন, মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুম, ওনাকেও মানে আমরা খুব কদর করব। যখনই সুযোগ মিলে ওনার সোহবতে যাব। তা আমার দুর্ভাগ্য যে প্রতি মাহফিলে ওনাকেই প্রধান রাইখে মাহফিল করতে চাই, কিন্তু আমার এই ভাইরা তার আপন ভাগ্না, আর আমি হলাম ওনাদের থ্রোতে ভাগ্না। আমি পরিষ্কার বলতেছি, ওনাদের মাধ্যমে ভাগ্না, আমি তো ডাইরেক্ট ভাগ্না না। তার আমি হলাম তাদের চাচাতো ভাই। এখন তারা যদি না থাকে, উনি কেমনে আসেন? উনি বলছেন যে সব ভাইরা একসাথে একমত হয়ে আসলে পরে আমি আসবো। তো ওনাদেরকে একমত করার মতো কোনো মন্তর আমার জানা নেই। আমি অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, কিন্তু কোনো মন্তর টন্তর আমার জানা নেই। এজন্য আমি আর মানে পারতেছি না। এজন্য মজবুর হইয়া গত বছর হঠাৎ করে সবার চাপে পড়ে করলাম। কেউ সারা বছর এক পয়সার সহযোগিতা করে না মাদ্রাসায়। মাহফিলের টাইম আসলে আহ, কেন মাহফিলের ঘোষণা দিলাম, এর আমার উপরে হুমকিও আসছে। এই যে আজকের মাহফিলের ঘোষণার পরে হুমকি আসছে, কিছু গইতে গেলে কিন্তু আমরা দায়ী থাকবো না। আরে আজিব ব্যাপারে, এখানে ঘটার কি আছে? এনে কিসের ঘটার জিনিস কি? একটু কোরআন হাদিসের আলোচনা হবে, চারটা ছেলের মাথায় পাগড়ি পরানো হবে, ওদের মনের একটা আনন্দ। সেই জন্য আমার পকেটের পয়সা খরচ হয়। আমি তো এই যা কিছু দেখেন এগুলো আল্লাহ দিচ্ছে, কিন্তু মানুষের কাছে হাত পাইতে পাইতে আনতে হয়েছে। আল্লাহ দিচ্ছেন, কিন্তু সেখানে মানে প্রতি মাসে আমি দিয়েই যাচ্ছি। আমার বড় ভাই যে এখানে রাখছি, বড় ভাই মাদ্রাসার থেকে এক পয়সাও নেন না। ওনারে আমি জোর করে বলছি আপনি এখানেই থাকেন। উনি আমারে কয়েকবার বলছে যে তুমি বিপদে ফেলাইছো। আমার উপরে অনেক রাগ ক্ষোভ দেখাইছে। আমি বললাম দেখেন, বাত্তিরা তো জ্বালাই রাখতে হবে, বাত্তিরা জ্বালাই রাখতে হবে, আপনার একটু কষ্ট হবে করেন। তো বড় ভাইরে জোর করে রাখছি। মাদ্রাসার থেকে এক পয়সাও উনি বেতন নেন না। আমি মাদ্রাসার থেকে কোনো সময়, আল্লাহ সাক্ষী এবং যারা আশপাশে আছে তারাও জানে, যে এই মাদ্রাসার থেকে আমি কোনো নিজের স্বার্থ, আস্তাগফিরুল্লাহ, বরং আমার দিয়েই যাইতে হয়। যখনই কোনো সমস্যা হয়, ওই কিছু না কিছু আমার আমার দিতেই হয়। আমি করি এটা, আল্লাহ পাক দেওয়ার তৌফিক দিচ্ছে। আমি মনে করি যে আল্লাহ পাক আমার দিচ্ছে এই জন্য, দেওয়ার জন্য আমি দিয়ে যাই। কিন্তু মানে আহ, আমি ওই তোয়াজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। কিছু হইলেই আমি নাই, এই হুমকি দিয়ে আমি নাই, তোমরা করো। মানুষের কাছে বলে এবার 4 ভাইয়ের মাদ্রাসা, মাদ্রাসা আবার 4 ভাই হয় কেমন? মাদ্রাসা পুরো গ্রামবাসী, মাদ্রাসা জাতীয় সম্পদ, এটা অক্ষ করা হয়ে গেছে। এখন এটা আল্লাহর মালিকানায়, এটা আমাদের মালিকানায় না, এটা আল্লাহর মালিকানায়। সুতরাং এখানে যে পারে, আমি কথার কথা আজকে মাহফিল করলাম, আমার অন্য কোনো ভাই পারলে সে আরো বড় আলেমাইনে বড় মাহফিল করুক। তবে আমি আপনাদেরকে একটা কথা দিচ্ছি, বড় মাহফিল একটা করবো ইনশাল্লাহ রমজানের পরে। রমজানের পরে একটা বড় মাহফিল করবো এবং সেখানে সেখানে আশা করতেছি শাইখের চরমোনাইকে দাওয়াত দেব, শাইখের চরমোনাইকে দাওয়াত দেব এবং তখন একটা বড় মাহফিল করবো। মানে ওরকম বড় সড়ো কেউ না আসলে মানুষের আগ্রহ আসে না। যেমন গত বছর খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, এরপরে নাসিরউদ্দিন যুক্তিবাদী, এদেরকে দাওয়াত দিলাম। এরা জোহরের পর থেকে মাহফিল জমে গেছে, জমে গেছে। মুফতি মিজানুর রহমান সাইদ, আব্দুর রহিম আল মাদানী, এক ঝাঁক আলেম, এগুলোর আনতে কিন্তু টাকা পয়সা লাগে, জানেন তো, এদেরকে আনতে কিন্তু ভালো টাকা পয়সা লাগে না, এমনি এমনি তো আর আনা যায় না। তার কারণ তারা সময় দিবে। আপনাদের কাছে বলি, আলহামদুলিল্লাহ আমাকেও কোনো কোনো মাহফিলে 50,000 টাকা হাদিয়া দেয়। এবার 3টে মাহফিলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 3টে মাহফিলে 50-50 করে আমাকে হাদিয়া দিচ্ছে, 3টে মাহফিলে। আবার কেউ 10ও দেয়, কেউ 15ও দেয়, কেউ 25 দেয়, 20 দেয়, ঠিক নেই। আমি তো বলি না যে এত দিতে হবে, তা মনে চাইতে হয়। আমার মানে একজন বলে কয় কি, এবার তো মাহফিল দিতেছে না, হাত মনে হয় খাটো হয়ে গেছে। এই ধরনের কথাবার্তা তাদের মাথার মধ্যে কি পোক ঢুকছে আল্লাহ ভালো জানে, ওইটা বুঝি না। তা আমার হাত খাটো লম্বা তো করেওয়ালা
আমার আল্লাহ আল্লাহ তাআলা দিলে হাত কেন খাটো হবে? আলহামদুলিল্লাহ প্রতিদিন আমি খরচ করি আল্লাহর রাস্তায়, প্রতিদিন আমি খরচ করি, এটা আল্লাহ পাকের শুকর, হার রোজ। এবং সারা দেশের অনেক গরিব আছে আমার সাথে যোগাযোগ রাখে, বলে যে আমি অসুস্থ, আমার জন্য কিছু পাঠান। অমুক বলে আমি একটু বিপদে পড়ছি, আমারে কিছু দেন। যেখানে যাই যতটুকু পারি কিছু না কিছু আমি প্রতিদিনই করি, এটা আল্লাহ করায়। তো সুতরাং মানে অশুভ কামনা করে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা যদি সাথে থাকেন তো কোনো সমস্যা নেই। তো বলতেছিলাম 4টা ছেলে আজকে দেখবেন আপনারা এই প্রতিকূল অবস্থার মধ্যেও এই মাদ্রাসার থেকে 4টা ছেলে হাফেজ হয়ে বের হইতেছে। এক বড় মাহফিলে দেখলাম মাত্র একজন হাফেজ, এক মাদ্রাসা। এখানে দেখলাম মাত্র 3 জন, অনেক বড় মাহফিল, বিদেশি মেহমানও দাওয়াত দিচ্ছে সেই মাহফিলে, কুমিল্লা। সেটা ভিডিও আমার মোবাইলের মধ্যে আছে। ওই 3 জনকে পাগড়ি দিলাম। আমাদের এখানে আলহামদুলিল্লাহ এই প্রতিকূল অবস্থার মধ্যেও 4 জন হাফেজে কোরআন বের হইতেছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো তাদের মাথায় মর্যাদার পাগড়ি পরানো হবে। এই কাজটা কি কাজ? শুধু এই কথাটা বলতেছি। আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন, যে কোরআন নাজিল করছি আমি কোরআনের হিফাজতের জিম্মাদার আমি আল্লাহ। তাহলে বোঝা গেল হিফাজতে কোরআন একটা প্রজেক্ট, হিফাজতে দ্বীন একটা প্রজেক্ট, হিফাজতে ইসলাম একটা প্রজেক্ট। দ্বীনে ইসলামের হিফাজতের যে প্রজেক্ট, এই প্রজেক্টের জিম্মাদার স্বয়ং আল্লাহ।